কয়লা দিচ্ছে। ওহো বাংলাদেশ একদম, ওই যে দেখছো ওটা বাংলাদেশ, ওই যে মিলিটারি ক্যাম্প, ওখানে ইন্ডিয়ান আর্মি রয়েছে। দেখো আমরা ইট ছাড়া তো ঘর তৈরি হয় না, কিন্তু এই ঘরটাই কিন্তু পুরো ইটের। এই জায়গাটা তো আগুন জ্বলে, তাই তো এই জায়গাটা তো আগুন জ্বলবে, ভিতরে ইট জ্বলছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছে একদম সরাসরি ইট ভাটা থেকে পুরো একদম ইট কিন্তু জ্বলছে। এখানে 700-800টা সংসার চলছে, তার মানে তাপ উঠছে ওপাশ দিয়ে ভিতরে কিন্তু আগুনে হো হো হো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভ্রমণ ইঞ্জিনিয়ার। তোমরা দেখছো আমাকে অন্য সাজে, আর আমি পুনাল চৌধুরী আজকে তোমাদের সাথে। আর আজকে এই মুহূর্তে আমি কিন্তু এসে গেছি ইট ভাটাতে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ ইট ভাটা, ওই দেখো উপরে চুল্লি, ওখানে থেকে আগুনের মানে ধোঁয়া বেরোচ্ছে আর কি, ভিতরে কিন্তু ইট তৈরি হচ্ছে। তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে বিশাল বড় একটা ইট ভাটার মধ্যে এই মুহূর্তে আমি রয়েছি। আর তোমাদেরকে বললে তোমরা অবাক হবে না, কারণ ওপাশেই হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, ওপাশেই হচ্ছে ওপার বাংলাদেশ। তো আমি রয়েছি এই মুহূর্তে একেবারে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের একদম শেষে। আর একটুখানি উপরে উঠলেই তোমরা দেখো ব্যাগে দেখতে পাচ্ছ। তো এইখানে দাদাদের সাথে কথা বললাম, এই ইট ভাটার নাম হচ্ছে মতি। আর হচ্ছে এখানে প্রতিদিন দেখতে পাচ্ছ কত লোক কাজ করছে, দেখো এখানে কত লোক কাজ করছে। এখানে নাকি প্রতিদিন 16,000 ইট তৈরি হয়। হ্যাঁ, আমরা যেই ইট দিয়ে বাড়ি তৈরি করি, সেই ইট ঠিক কতটা পরিশ্রম করলে যে তৈরি হতে পারে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে কিন্তু ইট ভাটাতে ইটের প্রস্তুতি চলছে। তো চলো একটুখানি আমরা ভিতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই। আর যদি কেউ আমার সাথে কথা বলে তাহলে তাদের সাথেও কথা বলবো, জিজ্ঞাসা করবো কত টাকা তারা পায়, তাদের এক একটা ইট তারা কত টাকা করে বিক্রি করে, একটা ইটের পিছনে কত টাকা কস্টিং আছে, ব্লা যেগুলো আমার মনে হবে আমি তাদেরকে জিজ্ঞাসা করব। দেখো আমরা ইট ছাড়া তো ঘর তৈরি হয় না, কিন্তু এই ঘরটাই কিন্তু পুরো ইটের। দেখো পুরো ইটের ঘর। ও দাদা, উপরে যাবো কি করে? উপরে উঠবো কি করে? ওপাশ দিয়ে দেখো ইট ভাটা দেখতে পাচ্ছ কি হাইট। দেখো আমি কিন্তু এটা প্রথম দেখছি আমার জীবনে, আমি ইট ভাটা প্রথম দেখছি, না এর আগেও দেখেছিলাম। হ্যাঁ, তো এরকমভাবে সামনে থেকে আমি প্রথম দেখছি। আর আমি রেডি হয়ে একেবারে মাথায় আটকে ফাটকে ভালো মতন করে চলে এসেছি। চলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি জিজ্ঞাসা করবো এখানে প্রসেসিং কীভাবে হয় না হয়। আর সত্যি কথা বলতে আমি জানতাম না যে এই জায়গাটাতে এরকম একটা ইট প্রস্তুতি কারখানা রয়েছে। আর আমি এখানে রয়েছি প্রায় একদিন হয়ে গেছে। এখানে আমি অ্যাকচুয়ালি এসেছি চড়ক দেখতে। তো লাস্টের দিকে একটুখানি তোমাদেরকে আমি চড়কের মেলাও দেখিয়ে দেবো, মানে চড়কে যেই কাণ্ডগুলো হয়, হ্যাঁ, মানে যেই মানে ওপর থেকে ঝাঁপ মারে বা ব্লা আরও অনেক কিছু হয়, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো আমি ইট ভাটার ভিতরে ঢুকে যাচ্ছি। ও ভাই সাব, দেখো ইট ভাটা, দেখো ও হো ইট ভাটা। দিদি এটা কি করা হচ্ছে? এইটা যেটা আপনি করছেন, হ্যাঁ ওই যে দরজা, আচ্ছা ও দরজাটাকে লেপে দিচ্ছেন, এটা দরজা হবে না পার্মানেন্ট। ও আচ্ছা, এইটা পুরো এটা একটা ভাটা, এটা আগুন জ্বলবে এর মধ্যে, এইটার উপরে আগুন জ্বলছে, যেতে পারবে না মানুষ নাকি? ও মানে এইটা হচ্ছে এরকম করে রোল হয়। আচ্ছা, দেখো আমি কিছুটা বুঝতে পারলাম। এই জায়গাটা তো আগুন জ্বলে, তাই তো এই জায়গাটা তো আগুন জ্বলবে। হ্যাঁ, মানে এই জায়গায় এখানে দেখো ইটগুলো রয়েছে, ইটগুলো তৈরি হয়ে গেছে, তাই তো এই দেখো ইটগুলো কিন্তু প্রসেসিং হয়ে গেছে। দেখো একদম মতি দেখতে পাচ্ছ তোমরা, একদম কিন্তু ইট প্রসেসিং হয়ে গেছে। A1 ইট পুরো একদম টাক আওয়াজ দিচ্ছে, ঠিক আছে একদম। দেখো ইট ভর্তি পুরো। চলো ওপাশ থেকে যাই, তাহলে বুঝতে পারবো। দেখো একদম ইট ভাটার সামনে আমি। ও মাই গড,
দেখো এখান থেকে গরম গরম একটা তাপও কিন্তু বেরোচ্ছে। এটা কি কয়লা? দেখো এই কয়লা হচ্ছে তলায় যাচ্ছে। ও নিচে আগুন জ্বলছে, তাপ উঠছে, তাপ উঠছে। তোমরা কি করে কাজ করছো এই গরমে? ও এদিক দিয়ে যাওয়া যাবে না? দেখো এইখান থেকে এখান থেকে যেতে হবে। কি তাপ দেখো। ও ভাই সাব, ও হো হো হো, ইট তৈরি হচ্ছে। দেখো কয়লা দিচ্ছে। ও কি সিন। একদম বেলা হয়ে গেছে দেখো। আচ্ছা এবারে কি এটা কি এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ ভিতরে দেখানো যাবে? ও হো হো, দেখো 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 গাছ, দেখো দেখো ভিতরে কিন্তু আগুনে। ও হো হো, ভিতরে ইট জ্বলছে। দেখো গাছ তোমাদেরকে দেখাচ্ছে একদম সরাসরি ইট ভাটা থেকে পুরো একদম ইট কিন্তু জ্বলছে। আর এর যে গ্যাসটা এইখান থেকে রোলিং হয়ে পুরো পাইপ লাইন দিয়ে উপর দিয়ে ওখান থেকে বেরোচ্ছে। ও ওইদিকে যাচ্ছে ওখান থেকে, তাহলে এখানে যাচ্ছে কি করে? ও পাইপ লাইন আছে, ঘুরে 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 ওপাশে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে ওখান থেকে ওটা লাগানো হচ্ছে, আবার এমনি করে করে ওখানেও জ্বালানো হবে, এমনি করে করে জ্বালানো হবে। এবারে যখন রেডি হয়ে যাবে তখন আবার এখান থেকে সব বার করা হবে। আচ্ছা এরকম করে রোলিং হতে থাকে যে ব্যাপারটা, এরকম করে ব্যাপারটা রোলিং হতে থাকে। দেখো এখানে কিন্তু ফ্রেশ ইট রয়েছে। তাহলে ফার্স্ট প্রসেসিং হচ্ছে ওই যে গঙ্গা দেখতে পাচ্ছি, এপার বাংলা ওপার বাংলা, আমাদের ওপাশে দেখতে পাচ্ছ তোমরা বাংলাদেশ, একদম ওই যে দেখছো ওটা বাংলাদেশ, ঠিক আছে। আর এপাশে আমাদের ভারতবর্ষ। তো আমি এই মুহূর্তে ভিডিও করছি ভারতবর্ষ থেকে। আর যারা যারা বাংলাদেশ থেকে দেখছো তারাও প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে দেখো বেল আইকনটা টিপে দিও। আর দেখো এখানে হচ্ছে আমাদের ইট ভাটা রয়েছে, অসাধারণ ইট ভাটা। দেখো কীভাবে রয়েছে, একদম পুরো ইট ভাটাটা আমরা দেখতে পাচ্ছি। আমি একটুখানি আলোতে আসলে ভালো হতো, একেবারে অন্ধকার। আচ্ছা আচ্ছা তোমরা কাকু তুমি একটুখানি আমাকে বলো, তোমাদের প্রথম প্রসেসিং থেকে লাস্ট পর্যন্ত বলো, প্রথম প্রসেসিং তোমাদের কি থাকে? আচ্ছা ওখান থেকে মাটি আসছে। হ্যাঁ এই মাটিতে একেবারে এবারে তো ঢাপু হয়ে যাবে তো নাকি না? আবার মাটি এসে যাবে অটোমেটিক। হ্যাঁ এইখানটা যে মাটি যে কাটছে ওই জায়গায় গর্ত হয়ে যেতে পারে না? ও আবার মাটি এসে যাবে। তোমাদের ওখানে ইটের ছাঁচ তৈরি হচ্ছে। হ্যাঁ তারপরে ইটের ছাঁচ তৈরি করে ভ্যানে লোড হওয়ার পর এপাশে আচ্ছা ওপাশে ইট সাজানো হচ্ছে, তারপর ডোঙ্গরে জ্বালিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছ তোমরা ফুল প্রসেসিং তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। এই দেখো পুরো পায়ের তলাটা না আমার পুরো কিন্তু গরম হয়ে গেছে, পায়ের তলাটা আমার কিন্তু পুরো গরম হয়ে গেছে। আমার এবারে মনে হচ্ছে না বিশাল অসুবিধা হয়ে যাবে। এবার আমি নিচে নেমে যাই, ঠিক আছে। দেখো তোমাদের পুরো ইট ভাটাটা দেখাচ্ছি। প্রতিদিন এই ভাটাতে কত হাজার ইট বানাও? 30-40 হাজার ইট হয়ে যায় পার ডে। আর তোমাদের একদিনের রোজ কত বলা যাবে? 500 টাকা। তাহলে তোমরা এখানে কতজন আছো ইট ভাটাতে টোটাল কাজ করছো? 6 জন সব মিলিয়ে, মানে এই লাইনে এই কাজ করছো তো? পুরানোর কাজ। আচ্ছা তা টোটাল মিলিয়ে তো আরো রয়েছে 30 জন হবে প্রায় 700-800। না না কতজন কাজ করছে টোটাল? 700-800 লোক কাজ করছে। এইদিকে খালাস, ওইদিকে মাটি কাটা, ওইদিকে বোঝাই, এইসব মানে 700-800 লোক এখানে 700-800টা সংসার চলছে তার মানে। আচ্ছা আর তোমাদের বাইরে? হ্যাঁ ও বাইরেও লোক আছে, মানে যারা যারা আর কি ইট সাপ্লাই দিচ্ছে তোমাদের এই লোক, কারখানার লোক। আচ্ছা আচ্ছা তারা হচ্ছে মালগুলো অন্য জায়গায় সাপ্লাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা আর তোমাদের তো বয়স হয়ে গেছে, তোমরা আর কতদিন করতে পারবে এই কাজ?
কোনো ঠিক নেই, যে কদিন পারো, কতদিন চলছে। যখন শরীর খারাপ মনে হবে তখন আর করতে পারবে না। বাড়িতে থাকবো, বাড়ি হচ্ছে ইউপি। বাড়ি ইউপি? ইউপি থেকে এসছো? অযোধ্যা। আচ্ছা, তুমি? সব ওই একই জায়গা। তো তোমরা সবাই ইউপি থেকে এসছো? বাবা বাবা, খুব ভালো। দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রসেসিং, এরকমভাবে কিন্তু চলছে ইট ভাটা। নিচে কিন্তু প্রচুর গরম, প্রচুর গরম। এদিকে এদিকে চলছে, ওগুলো সব রেডি হয়ে গেছে, ওটা রেডি, এটা হচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা, ওখানে দেখতে পারলে তোমরা বুঝতে পারবে। দেখো মিলিটারি ক্যাম্প, ওই যে মিলিটারি ক্যাম্প, ওখানে ইন্ডিয়ান আর্মি রয়েছে, ঠিক আছে। কিন্তু আমি জায়গার নাম বলবো না, এটা কোথায় আমি তোমাদেরকে একেবারেই বলবো না, বিকজ ভাই আমার দেশের সিকিউরিটি রিজনের একটা ব্যাপার তো আছেই। হ্যাঁ, আমি যদি বলে দিই এই জায়গাতে এই ব্যাপারটা রয়েছে, তো সেটা আমার মনে হয় কোনো না কোনো দিক থেকে সিকিউরিটির জন্য। হ্যাঁ দেখো, ইট এখানে কিন্তু রেডি হয়ে রয়েছে, দেখো। মোটামুটি দেখা তো হলো, আর ওখানে হচ্ছে ইট প্রসেসিং হচ্ছে, তোমাদেরকে একবার দেখিয়েছিলাম। চলো এবারে তোমাদেরকে আমি দেখাই, এখান থেকে সোজা যাব, গিয়ে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে তোমার যেখানে হচ্ছে একদম ইট মাটিটা কাটা হচ্ছে, এখানে মাটিগুলো স্টোর করা হয়েছে, সেই জায়গাগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই জায়গায়, দেখো এটা কিন্তু পুরো ইট ভাটা, ইট দিয়েই তৈরি হচ্ছে ইট। দেখো মাটি এখানে ছাঁচে ফেলে মাটি কিন্তু এরকম তৈরি করা হচ্ছে। এবারে এইটা আগে শুকানো হবে না, এটা শুকানোর পর তারপর অন্য জায়গায় যাবে, ওদিকে যাবে। আচ্ছা, এটাকে শুকানো হচ্ছে, শুকানো, এইটা মানে শুকিয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, কালকে শুকোবে। আচ্ছা, তোমাদের বৃষ্টির সময় প্রবলেম হয় তো না? বৃষ্টির সময় তো খুব বিপদ, বৃষ্টি পড়লে ইট নষ্ট হয়ে যায় আর বসেও থাকতে হয়। রোজ দেয় তোমাদেরকে তখন? তখন তোমাদের রোজ হয় না, দেখো অবস্থা। আচ্ছা দেখো, বলছো তার মানে হিসাব মতন 4 মাস বন্ধ থাকে। 4 মাস তো খুব বৃষ্টি হয়, তাই তো? 3-4 মাস তো বৃষ্টি খুব হয়, সেই সময় তোমাদের কাজের খুব অসুবিধা হয়ে যায়। এই দেখো এখানে কিন্তু মাটিটা মানে একদম মানে দারুণ হয়ে বেরিয়ে আসছে। আর এখানে দেখো মাটি রাখা রয়েছে, দেখো এখানে জল রয়েছে, জলটা কোনো কাজের জন্য হবে, হাত মুখ ধোয়া বা কিছু রাখছে। দেখো দেখো মাটি রাখা রয়েছে। এখান থেকে মাটি যাচ্ছে। দেখো গাইস, ওখান থেকে আমার মনে হয় মাটি কেটে এদিকে আনা হচ্ছে, ঠিক আছে? আমি ঠিক জানি না, সেটা আমি ঠিক বলতে পারবো না। এখানে মাটি কাটা হচ্ছে, আই থিঙ্ক মাটি কেটে ওদিকে যাবে, এখানে আসবে। এখানে মোটামুটি আমি ওপাশে ইটভাটা দেখিয়ে নিয়েছি। এবারে হচ্ছে এখানে আমাদের ভোলে বাবার চড়ক পুজো, সেই অনুষ্ঠানেই কিন্তু আমি এসেছি। তো দেখতে পাচ্ছি ওখানে কত লোকবসতি, তো তার একটা ছোট্ট সিচুয়েশান তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা দেখো, যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই দেখতে পারো। হ্যাঁ, তো চলো দেখতে থাকি।
बोले बाबा, राजा बाबा, सिद्धि बाबा।